আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আজকে আমাদের ক্লাস নং হচ্ছে 41 নং ক্লাস। আজকে আমাদের সূরা থাকছে হচ্ছে সূরা কাউসার। এই সূরাটা মোটামুটি আমরা সবাই জানি এবং এই সূরা কাউসার জিনিসটা কি সেটাও আমরা অবগত রয়েছি। কাউসার যেটা হাউজে কাউসার নামে পরিচিত, যেটা আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার উম্মতদেরকে পান করাবেন এবং এই কাউসার সবার ভাগ্যে কিন্তু এই কাউসারটা পানিটা জুটবে না, শুধুমাত্র তাদের ভাগ্যে জুটবে যারা শিরিক মুক্ত রয়েছেন এবং যারা সুন্নতের উপর কায়েম রয়েছেন। যারা বিদআত করবেন, যারা সুন্নতকে সুন্নত জেনেও প্রত্যাখ্যান করবেন, তাদের ভাগ্যে কিন্তু এই কাউসারের পানি জুটবেন না ইনশাআল্লাহ। তাই আমাদের এই ওহির পথ মিডিয়ার পরিচালনায় অনেক প্রশ্নোত্তর গ্রুপ চালু করা হয়েছে, যেখানে আপনাদের কাছে কোনটা শিরিক, কোনটা বিদআত এবং কোনটা সুন্নাত সেই জিনিসগুলো আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমাদের ওহির পথ মিডিয়া প্রশ্নোত্তর গ্রুপ চালু করেছেন। আগে থেকেই প্রশ্নোত্তর গ্রুপ চালু ছিল এবং নতুনভাবে আরও একটা প্রশ্নোত্তর গ্রুপ চালু হয়েছে আমাদের আসুন তাওহীদ শিখি। সেটাও আপনারা এখান থেকে ভালোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব জেনে নিতে পারেন এবং আপনারা ভালোভাবে জানতে পারেন কোনটা তাওহীদ, কোনটা শিরিক, কোনটা বিদআত। এই বিষয়গুলো জানার জন্য আমাদের ওহির পথ মিডিয়ার প্রশ্নোত্তর গ্রুপগুলো আপনারা ভালোভাবে অ্যাড হয়ে ওইখান থেকে প্রশ্ন করে বিষয়গুলো জেনে নিতে পারেন। তাহলে আরম্ভ করা যাক আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বিসমিল্লাহ এক আলিফ টানতে হবে, এখানে এক আলিফ টানতে হবে, এখানে হিম এখানে ওয়াকফ করার কারণে 3 আলিফ টানতে হবে, যেটাকে মধ্যে আরজি বলা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। এখানে ইন ওয়াজিব গুন্না, নুনের মধ্যে তাসদীদ, না জবর বাম পাশে খালি আলিফ, মদের হরফের পরে লম্বা হামজা শেষে, সেজন্য এখানে 3 আলিফ টানতে হবে। এভাবে 3 আলিফ টানাটাকে মধ্যে মুনফাসিল বলা হয়। আ'তাইনা খাড়া জবর এক আলিফ টানতে হবে। কাউসার এখানে টান নেই, যেহেতু এখানে মদের হরফ নেই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসল্লি সৎ মোটা হবে, ফাসল্লি লি লাম দুইবার উচ্চারণ হবে, সল্লি ফাসল্লি তারপর এই লি উচ্চারণ হবে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে ওয়াও গিয়ে নুনকে ধরেছে, এখানে সূরাটা সহজ রয়েছে আসলেই। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন গুন্না হবে ওয়াজিব গুন্না, শা এক আলিফ টান হবে, নিআ হামজা একটু ধাক্কা হবে, তবে ইয়া যেন উচ্চারণ না হয়, শানিয়া যেন না হয়, শানিআ এভাবে। কাহুয়াল আবে বা কলকলা হবে, আবে তার র মোটা হবে। ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি আরেকবার বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনারা ভালোভাবে শিখে আমাকে শুনিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন এবং দোয়া করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেকদিন এভাবে আমি আপনাদেরকে ক্লাস দিতে পারি। আল্লাহ যেন আমাকে সুস্বাস্থ্য দান করেন এবং সাথে সাথে আপনাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সুস্বাস্থ্য দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।